কিছুক্ষণ আগে কাশেম চাচা আমারে ফোন দিছে। ফোন দিয়ে তো অবাক করা তথ্য দিল। তা সে ফোন দিয়ে আমারে বলতেছে যে, "ভাইস্তা, তোমরা তো জানো যে এই যে ইসরাইল বিরোধী একটা সমাবেশ রয়েছে।" আমি কই, "হ্যাঁ জানি, এটা তো ভালো। এখানে জাতি, বর্ণ, ধর্ম সব নির্বিশেষে আসলে তো সেই মিছিলে অংশগ্রহণ করা উচিত।" তা আরে বাবারে, সমস্যা তো ওই জায়গা না, সমস্যা তো অন্য জায়গা। আমি বললাম, "তুমি যে জায়গায় যাও সেই জায়গায় কোনো না কোনো সমস্যা বাইধে যায়। তা কি সমস্যাটা আমার কাছে একটু খুলে কও তো কাশেম চাচা।" তা বলছে, "সমস্যা হলো যে বিএনপি তারা সেখানে মিছিলে গিয়েছে এবং সেখানে যে তোমার হচ্ছে হলো কুশপুত্তলিকা আছে না?" আমাকে, "হ্যাঁ।" তাই কুশপুত্তলিকা দাহকে করাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়েছে বিএনপির দুই গ্রুপের মধ্যে। আমাকে, "তারপর?" কয়, "তারপর এই যে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষে আহত ১০, হাসপাতালে ভর্তি।" আমি বললাম, "নেও হালুয়া, এ কোনো কথা হলো নাকি?" আমি বললাম যে, "তুমি এখন ইনস্ট্যান্ট বাই কোথায় আছো?" কয়, "ঘটনাটা ঘটে গেছে, আমি যেখানে ছিলাম, আমি ওইখান থেকে কোন রকম মানে যান নিয়ে চলে আসবার পারলেই বাঁচি।" তাই বললাম যে, "তুমি যে ঘটনাটা বললা, এই ঘটনাটার আসলে সত্যতা কি রয়েছে? কোথায় এই সত্যতা রয়েছে? তুমি একটু সত্যতা দাও তো। খালি সারা জীবন শুনছি যে অন্যান্য দলগুলো এই কাম করে, বিগত সরকার এটা করতো। এখন এটা আসলে চাচা মাইনে নেওয়া যায় না।" কয়, "আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়, কালবেলা পত্রিকায় দিছে, বিষয়টা একটু জাইনে শুনে তারপরে তুমি আমারে জানায়ও।" তো চলুন তো কালবেলা পত্রিকায় চাচার কথা মতন বের করলাম কি বলছে। নাটোরের বড়াই গ্রামে ইসরাইল বিরোধী মিছিল ও কুশপুত্তলিকা দাহকে করা কেন্দ্র করে কথা কাটাকাটি হয়েছে এবং দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ১০ জন আহত হয়েছে। বলে রাখা ভালো, এখানে ইসরাইল শব্দটি ব্যবহার করেছি কমিউনিটি গাইডলাইনের জন্য। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার জুয়ারি ইউনিয়নের কামারদহ বাজারে দফায় দফায় এই সংঘর্ষটি ঘটনাটি ঘটেছে। আহতরা হলেন কামারদহ গ্রামের মোতাল্লেব হোসেন, শফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম সহ আরো ১০ জন এবং আহতদের মধ্যে জাহিদুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যান্যদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুবই চমৎকার, মানে এটা আসলে এটা প্রয়োজনীয়তা ছিল, কারণ প্র্যাকটিস করতে হবে তো দুই গ্রুপের মধ্যে এই ঘটনা এখন থেকে প্র্যাকটিস করতে হবে, কারণ এই প্র্যাকটিসটা না করলে আগামী দিনে তো এরা আসতে যাচ্ছে, তো এটা তো আসলে কাজে লাগাইতে হবে। তো যাই হোক, স্থানীয়রা জানায় যে নামাজের পর উপজেলার কামারদহ বাজারে ফিলির গণহত্যার প্রতিবাদে ইসরাইল মিছিল এবং কুশপুত্তলিকা দাহ কর্মসূচি আয়োজন করেন বিএনপি কর্মী মাসুদ রানা এবং জোয়ারি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রঞ্জু আলী সহ বেশ কয়েকজন। এবং মিছিল শেষে মাসুদ রানা গ্রুপের আজম আলী কলেজের প্রভাষক মিজানুর রহমানের সঙ্গে কামারদহ গ্রামের বিএনপির কর্মীর প্রতিপক্ষ গ্রুপের আলিফ ও লিটন মিয়ার কথা কাটাকাটি হয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে, দফায় দফায় সংঘর্ষ হয়, এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। পরে বড়াইগ্রাম থানা পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং মাসুদ বলেন যে, "আমরা গণহত্যার প্রতিবাদ মিছিল করতাম, এই অপরাধে তারা এসে আমাদের মারধর করলো, আমি এই ঘটনার বিচার চাই।" মানে বিষয়টা হচ্ছে যে তারা ফিলিতে যে ঘটনাটি ঘটছে, গণহত্যা করা হচ্ছে, এইটি তারা প্রতিবাদ করার জন্য নামছিল, কিন্তু এটা অন্য মানে বিএনপির অন্য গ্রুপ এটা চায় না যে ফিলিতে যেটা হচ্ছে সেটা হোক। তো এই হচ্ছিল মানে ধারাভাষ্যকার দুই বক্তব্য। তো আমি তো মোটামুটি পত্রিকা পড়ে তো আমি অবাক হয়ে গেলাম যে কাশেম চাচা যে তথ্যগুলো দেয় আমার কাছে, এই তথ্যগুলো তো সঠিক, এই যে ঘটনা। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।